মুসলমানদের ভালোবাসা হবে তো আল্লাহর জন্য হবে। মুসলমান কারো সাথে শত্রুতামি করবে সেটাও আল্লাহর জন্য হবে। আল হুব্বু ফিল্লাহ, ভালোবাসা হবে তো আল্লাহর জন্য হবে। অল বুগদু ফিল্লাহ, শত্রুতা হবে সেটাও আল্লাহর জন্য হবে। আল্লাহর জন্যই ভালোবাসা, আল্লাহর জন্যই শত্রুতা, ঠিক কিনা জোরে বলেন। মুহতারাম হাজিরিন, আজকে সারা দুনিয়ার মুসলমানেরা ঘুমন্ত জাতি হিসাবে, নির্বোধ জাতি হিসাবে, বিবেকহীন জাতি হিসাবে তকমা পেয়ে গেছে মুসলমানেরা। বলতে অনেক কষ্ট হচ্ছে, তারপরেও বলা লাগতেছে। আজ মুসলমান বন্ধু বানাই নিয়েছে কোথাকার সেই আর্জেন্টিনা, মুসলমান আজ সাপোর্ট করে আর্জেন্টিনার। কোথাকার সেই ব্রাজিল, মুসলমান সাপোর্ট করে ব্রাজিলের। কোথাকার কে ইহুদির বাচ্চা, নাসারার বাচ্চা, খ্রিস্টানের বাচ্চা নেইমারের ছবি গলায় ঝুলায়। এবং কি শুধু সেখানেই শান্ত নয়, বিশ্বকাপ ফুটবলের সময় প্রত্যেকটা বাড়ির ছাদের উপর আর্জেন্টিনার ব্রাজিলের পতাকা উঠতে থাকে। ও মুসলমানের সন্তানেরা, ও মুসলমান নির্বুধেরা, কোথায় তাদের হুঁশ, কোথায় তোদের বিবেক গেল? তোদের বিবেকের ভিতর কি শয়তানে পায়খানা করে দিল? শয়তানে পেশাব করে দিল তোদের বিবেকের ভিতরে? কোথায় গেল তোদের বিবেক? যেই দলের জন্য, যেই মেসির জন্য নিজের জীবনকে কুরবান করে ফেললি, আজকে যে সারা দুনিয়ার ইহুদিরা ফিলিস্তিনের মুসলমানদের উপর ঝাঁপিয়ে পড়লো, আজকে তোদের সেই প্রাণের মেসি কোথায় গেল? আজকে তোদের সেই প্রাণের নেইমার কোথায় গেল? বলতে লজ্জা লাগে। তোরা তাদের সাপোর্ট করস, তাদের সমর্থনে তোদের বাড়ির উপর পতাকা ঝুলাস, কিন্তু আজকে যখন মুসলমান নির্যাতিত, আজকে যখন মুসলমান মার খাচ্ছে, এই সেই মেসি, যেই মেসি তার গায়ের উপর সেই ইহুদিদের পতাকা, ইসরায়েলের পতাকা তার শরীরের মধ্যে বহন করে দেখাচ্ছে, ও ইসরায়েলের নরপশুরা, তোরা যুদ্ধ বন্ধ করিস না। আমি মেসিও তোদের সাথে সাপোর্টিং করলাম, মুসলমানকে বাইরা আলুবাক্কা বানাই ফেল, ঠিক কিনা জোরে বলেন। কোথায় গেল তোদের নেইমার? যেই নেইমারের জন্য ফানা ফিল্লা, যেই নেইমারের জন্য বাড়ির ছাদকে ওয়াকফ করে দিছো, পতাকা উড়াচ্ছ, শত শত মাইলের পতাকা বানিয়ে পতাকা দেখাচ্ছ। আজকে কোথায় তোদের সেই নেইমার? ওই তোদের পক্ষে তো একটা স্লোগান, তোদের পক্ষে তো ফিলিস্তিনের একটা পতাকা উড্ডয়ন করলো না। কাদের পিছনে, কাদের পিছনে, কাদের জন্য, কাদের মহব্বতে নিজের জীবনকে বিসর্জন দিচ্ছ? মেসির মতো চুল কাটছো, নেইমারের মতো চুল কাটছো, মেসি ট্যাটু আঁকে, তুমিও ট্যাটু আঁকছো। মেসি হাফ প্যান্ট পরে, তুমিও হাফ প্যান্ট পরো। মেসি বিয়ের আগেই তার সন্তান দুনিয়াতে আসে, তোমারও সন্তান দুনিয়াতে বিয়ের আগেই আসে। এরকম চরিত্র দেখে কাফের মুশরিকরা হাতে তালি দেয়, হাসতে থাকে। আবার নাম দিয়েছে সুপারস্টার। আমি তো বলি সুপারস্টার নাই, এর মতো সুপার ফ্লপ মানুষ দুনিয়াতে আর একটাও নাই। সুপারস্টার হলো সে যে দুনিয়াতে ঈমান আমল নিয়ে কবরে যেতে পারবে, আর যার ব্যাপারে আল্লাহ বলবেন ফাউলাইকা হুমুল ফাইজুন, তুমি সফল কাম হয়ে গেছো, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছি। সেই হলো সুপারস্টার, ঠিক কিনা জোরে বলেন। সুপারস্টার সেই সুপারস্টার যে কোনো নামের দ্বারা হয় না, সুপারস্টার কোনো মুভির দ্বারা হয় না। আজ মুসলমান ঈদের দিন আমাদের মুসলমানের সন্তানেরা মুভি দেখার জন্য এক এক সিনেমা হলের সামনে টিকিট নিয়ে অপেক্ষা করতেছে। সেখানে আমাদের জাতি ভাইয়েরা, আমাদের মুসলমান ভাইয়েরা মার খাচ্ছে ফিলিস্তিনে। তাদের ছোট কুলের বাচ্চা, কালকে দেখলাম একটা বাচ্চা বোমের আঘাতে তার মাথার ভিতরের সমস্ত মগজ গিলুগুলো ছুটে চলে গেছে, শুধু মাথা সাদা বাকি আছে। মিডিয়ায় প্রকাশ হয়েছে, বাচ্চাটা কাঁদতেছে, বাচ্চার সেই লাশের বিভৎস চিত্র, আর আমি দেখে সহ্য করতে পারলাম না। মুহতারাম হাজিরিন, মুহতারাম হাজিরিন, চোখের পানি ধরে রাখতে। মুহতারাম হাজিরিন, যেই নেটের পিছনে তুমি তোমার যৌবন,
তোমার মূল্যবান হায়াত নষ্ট করছো, তুমি তোমার যৌবনকে নষ্ট করেছো এই নেটের পিছনে। আর সেই নেটকে, গুগলকে ব্যবহার করে এমন সফটওয়্যার তারা আবিষ্কার করেছে, গাজার প্রত্যেকটা মানুষ কোথায় যায়, কোথায় কি করে, সমস্ত কিছু সেখান থেকে তারা নিয়ন্ত্রণ করছে। এবং সেখানে ড্রোনের মাধ্যমে হামলা চালিয়ে পুরো ঘর বাড়ি সব কিছু তছনছ করে দিচ্ছে। আর তুমি মুসলমানের সন্তান ঘুম পানারে গান বলা, তোমাকে একটা মুভি দেখায়, একটা মুভির মধ্যে সুন্দর একটা নায়িকার চরিত্র দেখায় তোমারে ঘুম পাড়ায় রাখছে। ও বেহায়ার দরের মুসলমানেরা, আর কত উলঙ্গ ছবি, আর কত অশ্লীল ছবি, আর কত বেহায়া পড়ার ছবি, আর কত দেখলে তোদের কলিজা পড়বে, আর কত ফিলিস্তিনের মা বোনের সন্তানের রক্ত জ্বললে তোদের ঘুম ভাঙবে। কবে তোদের বিবেক চেতনা হবে বলো? কবে হবে? কবে মুসলমান তোদের ঘুম ভাঙবে? ও মুসলমান নওজোয়ান যুবকরা, চরিত্র ধ্বংস করে ফেলছো, ঈমান জাগ্রত হয় না।